নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। স্বাস্থ্য দপ্তরে নিয়োগ, চাকরি হবে পশ্চিমবঙ্গেই। গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের লাস্ট ডেট 14ই জানুয়ারি 2024। এখানে কিন্তু কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষাও কিন্তু হবে না, অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। কিভাবে আবেদন করবে সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি, তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং যে কোনো জেলা থেকে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। আমার ভিডিও অনেকে ত্রিপুরা থেকে দেখে, আমি আগেই বলে রাখছি, যারা ত্রিপুরা বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটি একবার দেখে নাও। তো তোমাদের স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেটি 27শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন সেটি 11ই জানুয়ারি 2024 এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিজ 11ই জানুয়ারি 2024। লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম সেটি 14ই জানুয়ারি 2024। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইন মোডের কিন্তু অপশান কিন্তু তোমাদের থাকছে না। ওকে, তো এখানে 5 নম্বর পয়েন্টে যেটি বলছে সেটি হচ্ছে হার্ড কপি, প্রিন্ট কপি, অনলাইন রেজিস্ট্রেশন। অর্থাৎ তোমরা প্রথমে যে অনলাইন রেজিস্ট্রেশন করলে, অনলাইন রেজিস্ট্রেশন পুরো কমপ্লিট করার পরে তোমরা কিন্তু এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ hrwbhealth.government.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা হার্ড কপি, প্রিন্ট কপিটাকে তোমরা কিন্তু ডাউনলোড করে রেখে দিতে পারো। এটিকে কিন্তু কোথাও পাঠাতে হবে না। নো নিড টু সেন্ড হার্ড কপি, প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বাই পোস্ট। অর্থাৎ কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই, এগুলো রেখে দেবে, তোমাদের ফিউচারে এটা কাজে লাগবে। অর্থাৎ যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এটি তোমাদের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু রিটিন এক্সাম কিন্তু হবে না, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ সিলেকশন কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে হবে। ওকে, এখানে তোমাদের অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ বুঝতে পারছো যে সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের যে আবেদন মূল্য জমা করতে হবে সেটি 50 টাকা। এটি কিন্তু প্রতিটি যে কোনো কাস্টেই হও না কেন তোমাকে এই 50 টাকা আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে এবং সেটিও কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডেই কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে। তবে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। এই গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমার যদি থাকে অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন নেই, এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম অফ পজিশন ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার এবং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি একটি আছে শিডিউল কাস্টের জন্য এবং রেমুনারেশন অর্থাৎ তোমরা যে বেতনটি পাবে 26,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে এবং প্লেস অফ পোস্টিং রামপুরহাটে তোমাদের পোস্টিং হবে এবং তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে বিকম অনার্স, বিকম পাস। অর্থাৎ যারা পাস বা অনার্স নিয়ে যারা বিকম করেছো অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ হিসাবে 1/1/2023-এ 21 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা এই পদের জন্য যোগ্য। এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওরটা কিন্তু এখানে বলা আছে যে শর্টলিস্টেড যেসব ক্যান্ডিডেট হবে তাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান তখন কিন্তু এগুলো চেক করা হবে এবং আফটার ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে সেই সব এলিজিবল ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তাহলে বুঝতে পারছো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ থাকছে এবং এডুকেশন কোয়ালিফিকেশানে যে তোমাদের নাম্বার থাকবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের হবে।
তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানে যে নাম্বারগুলো আলাদা করে কিন্তু ভাগ করা আছে, যে বিকম অনার্স দেওয়া আছে এবং বিকম পাস দেওয়া আছে, অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশনে যে নাম্বারটা পেয়েছো, কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো, যদি 60% বা 60%-এর ওপরে যদি পেয়ে থাকো তাহলে এই 50 মার্কসের মধ্যে তোমরা 50 মার্কসই তোমরা পাবে। দেখো 100% অফ টোটাল মার্কস। আর যদি 50% থেকে আর 60%-এর মধ্যে যদি তুমি নাম্বার যদি পেয়ে থাকো, অবশ্যই তোমাদের এই 50%-এর ওপর 90% করতে হবে, অর্থাৎ 45 পেয়ে যাবে। তো বুঝতে পারছো এই অনুযায়ী কিন্তু আলাদা ভাগ করা আছে। আর বিকম পাস যারা তাদের ক্ষেত্রে এরকম 80%, 70%, 60% এরকম করে ভাগ করা আছে। সেরকম হায়ার সেকেন্ডারিতে, তারপরে মাধ্যমিক, এই অনুযায়ী কিন্তু ভাগ করা হবে। তো টোটাল 90 মার্কসের তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু নাম্বার পাবে। তারপরে তোমাদের 10 মার্কসের হচ্ছে ভাইবা হচ্ছে। তো টোটাল এই 100 মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত কিন্তু সিলেকশন হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো যারা যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। এটি অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.government.in। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। রিক্রুটমেন্ট যে সেকশনটি আছে সেই রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে, আমি এর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারো। তো যারা যারা এখানে আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম জব রিলেটেড, বিভিন্ন জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য, কারণ তোমরা জানো যে আমার চ্যানেলে সবসময় আমার প্রয়াস থাকে তোমাদের কাছে যে ধরনের চাকরি হোক না কেন, সব চাকরি তোমাদের কাছে সবসময় তোমাদের কাছে প্রোভাইড করা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।